মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। তো দেখো সকালবেলায় এই যে ডিমগুলো তুলছি, তো এই ডিমগুলো না কালকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, তো আর তোলা হয়নি, একপাশে রেখে দিয়েছিলাম। তো সবার আগে রান্নাঘরে এসে ডিমগুলোই আগে তুলছি। আর আমি জানো ডিম কোনো মতোই ফ্রিজে রেখে দিই না, কিন্তু গরম শীত 12 মাসে আমি ডিম এরকম গামলায় করে বাইরে রেখে দিই। তো এই দেখো ডিমগুলো তোলা হয়ে গেছে। আর ডিম যদিও বা রান্না করবো না, আজকে মাছ আছে, মাছ রান্না করবো। আর এই পাশে দেখো এই যে কামরাঙ্গা সকালবেলা এসেছিলো একটা বই যেন মাথায় করে নিয়ে, তো 10 টাকার কামরাঙ্গা নিয়েছে। এই দেখো রান্না বান্নাটা শুরু করে দিয়েছি। আর দেখো দুটো করে কড়াই বসিয়ে দিয়েছি। এই পাশে হলো মটরশুঁটি, ছোলা, আলু, টমেটো দিয়ে বেশ মাখা মাখা করে ঘুগনির মতন একটা তরকারি করছি। আর ওই পাশে ছোট মাছের চচ্চড়ি হচ্ছে, তো সেই তরকারিটা ওইদিকে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ঘুগনিটা সেটা আমার হয়ে গেছে, আর বেশ মাখা মাখা করেই করলাম। আর পেঁয়াজ রসুন দিয়ে এটা কিন্তু করেছি। তো সকালে তাড়াহুড়োর জন্য না দুটো করে কড়াই বসানো হয়, আর আমার একটু সুবিধা হয়। তো যাই হোক, এই তো এই তরকারিটা উঠিয়ে নিলাম, হয়ে গেছে। এই দেখো আর ছোট মাছের চচ্চড়িটা সেটা এই পাশে আবার বসিয়ে দিলাম। তো এর মধ্যে দিয়েছি এই যে আলু, বেগুন, টমেটো, ডাঁটা, মূলো সব কিছু দিয়েছি। আর এই ডাঁটাগুলো জানো সেই যে শাক আসে সকালবেলা করে, শাক নিয়েছিলাম, তো শাকটা খাওয়া হয়ে গেছে। আর ডাঁটাগুলো ছিল বেশ কুচি কুচি জানো, তো সেগুলো না রেখে দিয়েছিলাম যে একদিন সেটা তরকারি করে খাবো। তো এই তো মাছ দিয়ে রান্না করছি। আর ডাঁটা, বেগুন এগুলো না এত কুচি ছিল, দেখো তরকারিটা বেশ একদম গলে গিয়েছে, মনে হচ্ছে যে বেগুন টেগুনগুলো মানে সব ভেঙে গেছে। তো যাই হোক ছোটো মাছের চচ্চড়িটাও আমার একদম এই যে হয়ে গেছে, এটাও মাখা মাখা করে রান্না করলাম। আর ছোটো মাছের তরকারিটার মধ্যে না বেশি করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু পাঁচফোড়ন সম্বারে দিয়ে রান্না করলাম, আর কিন্তু কোনো মশলা দিইনি। তো এই যে ছোটো মাছের তরকারিটা একদম কমপ্লিট হয়ে গেছে। এই দেখো তো কী রান্না করলাম চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে। তো এই দেখো এখানে এই যে ঘুগনিটা তোমাদের দাদাভাইকে দিয়েছি, তো ওই জন্য এরকম একটু লাগছে দেখতে, মানে চামচ দিয়ে কেটে দিয়েছে। আর এখানে এই যে ছোটো মাছের তরকারিটা, আর এই পাশে আছে এই যে এটা না মটরশুঁটি তার বাটা করেছি। আর এখানে টমেটো চাটনি করেছি। আর নিচে এই যে শাক ভাজা আর পেঁয়াজটা দেখছো, ওটা আমি খাবো ভাত দিয়ে জন্য রেখেছি। আর ওখানে ভাত আছে। তো এই তো রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেল। আর এখানে বাসন টাসন যা ছিল সব ধুয়ে রেখেছি। তো দেখলাম রান্নাবাড়িটা একদম আমার কমপ্লিট হয়ে গেল। আর এখন ঋষির জন্য খিচুড়িটা তৈরি করব, ওকে খাওয়াতে হবে। আর আমি না আজকে সকালবেলায় স্নান করে নিয়েছি জানো, ঘুম থেকে উঠে গরম জল করে স্নান করেছি। স্নান করে তুলসী গাছে জল দিয়ে তারপরে রান্নাঘরে চলে এসে রান্নাবান্নাটা কমপ্লিট করছিলাম, মানে পুজো দিইনি, এমনি একটা ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে তুলসী গাছে জল দিয়েছিলাম। পুজো টুজো দেওয়া হয়নি, স্নান টান হয়ে গেছে, সিঁদুরও পরিনি, দেখো মুখটা কেমন লাগছে। তো এখন এই যে কিচেন পরিষ্কার হয়ে গেল। আর বাকি ওই দিককার একটু টুকটাক কাজ আছে, সেগুলো করে ঋষুকে খাওয়াই, একদম জামা কাপড় ছেড়ে টেড়ে গাটা ধুয়ে তারপরে পুজোটা কমপ্লিট করব, কারণ মাছ টাছ রান্না করলাম তো। আর তার আগে আমি খাবো 1 গ্লাস গরম উষ্ণ উষ্ণ জল। তো চলো তোমরা সঙ্গে থাকো। আর এইদিকে দেখো ঋষুর খাবারটা তৈরি হয়ে গেছে, খিচুড়ি রান্না করে নিয়েছে। আর আমার এই যে গরম জলটা, আর ঋষুকে ডাকছে বাবা এসো খেয়ে নাও। ও খেলছে আর টিভি দেখছে, বলছে না আমি খাবো না। তো এই যে গরম জলটা আমি খাচ্ছি, আর ঋষুকে এর মধ্যে খাইয়ে দেবো। তো খিচুড়িটা না একদম গরম, তো ওই জন্য ওখানে রেখেছি, ঠান্ডা হলে ওকে খাইয়ে দেবো। আর দেখো ও কাপটা নিয়ে এসছে, খেলার কাপটা নিয়ে এসে বলছে আমাকে এই কাপের মধ্যে করে একটু গরম জল দাও, আমি খাবো। তো ওকে দেখো দিয়েছি, ও খাচ্ছে। এত দুষ্টু দেখেছো, বলছে আমি খিচুড়ি খাবো না, এই কাপে দাও, আবার চাইছে। তো আমি একটু ওকে জোর করে ধরিয়ে নিয়ে একটু আদর করছে। আর এই দেখো খিচুড়িটা জোর জবস্তি করে ওকে খাইয়ে দিচ্ছি। তারপর খিচুড়ি টিচুড়ি খাওয়ানো হয়ে গেছে, আর আমিও জল খেয়ে নিয়েছি। নিয়ে ভাবলাম যে না এবার ঘরের কাজকর্মগুলো কমপ্লিট করি। তো এই যে সবার প্রথমে বিছানাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি, আর একটা এখন ভালো বিছানার চাদর পেতে দিব। আর এই যে বিছানার চাদরগুলো দেখছো, এগুলো আমার শাশুড়ি মায়ের জন্য কিনেছিলাম, 2টো বিছানার চাদর। তো বাড়িতে তো আর যাওয়া হলো না, তোমাদের দাদা ভাই তো আর যেতে পারলো না দেখলাই। তো এখন আর যাবো না, একদম দিশুর যখন স্কুল ছুটি হবে তখন সবাই মিলে আমরা একসঙ্গে যাব। তো সেই বিছানার চাদরগুলো একটা পেতে দিলাম, আর একটা চাদর আছে সেটা রেখে দিলাম, ওটা দিশুকে হোস্টেলে দিয়ে দিব। আর এদিকে ঘরটারগুলো পরিষ্কার করছি। আর এই যে কালকে জামা কাপড়গুলো সেগুলো সুন্দর করে ভাঁজ করে রাখছি। আমার এই ছোট্ট ঘরটাকে না আমি সব সময় গুছিয়ে সুন্দর করে রেখে দিই, ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে, কারণ ছোটো ঘর জানো সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে যদি না রাখি না তাহলে দেখতে ভালো লাগে না। সব সময় টিপটাপ করে রাখি, একটাই ঘর গুছিয়ে যদি সুন্দর করে না রাখি তাহলে দেখতেও ভালো লাগবে না। আর একটা ঘর না এই জন্য নোংরাও হয় একটু বেশি, এই জন্য সবসময় আমি গুছিয়ে রাখি ঘরটাকে। আর এদিকে দেখো টিভিটা চলছে, ঋষু টিভি দেখছে, ঘরে আসছে, বাইরে যাচ্ছে, খেলছে। তো আমি এই যে টিভিটাও বেশ সুন্দর করে মুছে নিচ্ছে। আর টিভিটা না অনেকক্ষণ ধরে চলছে, এই জন্য বন্ধ করে দিলাম। আর প্রত্যেক দিনই না আমার আলমারি, টিভি এগুলো যা কিছু আছে একটা কাপড় দিয়ে মুছে নেই, কারণ না প্রচণ্ড ধুলো পড়ে জানো। তো এই যে কাঁচ টাচগুলো এগুলো সব ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছে। আর ঘর যেমনই হোক না কেন সেটাকে যদি সুন্দর করে গুছিয়ে রাখা হয় সব ঘরই দেখতে সুন্দর লাগে। আর আমার কাছে আমার ঘর একদম স্বর্গ, এই জন্য আমার স্বর্গটাকে আমি সব সময় গুছিয়ে সুন্দর করে রাখি।
আর এখন এই দেখো ঘরটা মুছছি। ঘরটা না যেন দিনে 100 বার আমাকে মুছতে হয়, কারণ রিশু ছোট তো বারবার নোংরা করে ফেলে, কখন কি খায় ঘরের মেঝেতে ফেলে আর পিঁপড়ে চলে আসে, এই জন্য ঘরটাকে না বারবার মুছতে হয়। আর এই পাশে এই দেখো অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছি, আর কম্বলটা ধুয়েছি, কম্বলটা না নাড়ার জায়গা হয়নি, ওই জন্য ওটা ওখানেই রেখে দিয়েছি যে পরে জায়গা করে কোথাও নেড়ে দেবো। আর এই পাশে এই দেখো রিশুর কাঁথা টাথাগুলো দিয়েছি, আর আরও অনেক কাপড় ধুয়েছি জানো, ওই যে দূরে যে তার দেখছো রশি, ওখানেও কিছু কাপড় দিয়েছি, ওপরেও যে গিয়ে কিছু কাপড় দিয়ে এসছে। এখন বাজে পাক্কা 12টা, আর এই যে স্নান করে ফেলেছি, স্নান করে ওই দেখো পুজোটাও দিয়ে দিয়েছি, আর রিশুরও স্নান হয়ে গেছে, রিশুর খিচুড়ি খাওয়া হয়ে গেছে, আর এখন এই দেখো কেক খাচ্ছে একটু, এই যে কেক খাচ্ছে রিশু। তো আর এখন হলো আমি খাওয়া দাওয়া করবো, খিদে পেয়ে গেছে, তারপরে রেস্ট করবো, রিশুকে ঘুম দেবো। রিশু স্নান টান খাওয়া সব হয়ে গেছে, তো এই কেকটা খেয়ে নিলে রিশুকে ঘুম দিব। আর বাবা একটু সরো, দেখেছো কেমন দুষ্টু। আর আমিও হলো খেয়ে তারপর আমি একটু রেস্ট করব, তারপরে তোমাদের সঙ্গে একদম বিকালে দেখা হবে, কথা হবে। তো চলো আমি খাওয়া দাওয়াটা করি, আর রিশুকে তারপরে ঘুম দিব। হ্যাঁ বাবা, তুমি কেক খাচ্ছ? বলো কেকটা ভালো খেতে, খুব দুষ্টু দেখেছো। শরীরটা খুব একটা ভালো না জানো তো, সর্দি মানে সর্দি লেগেছে, আর রাত করে না গাটা একটু গরম হয়ে থাকে না বাবা, তাও সবসময় মুখে হাসি, দেখেছো, খেলাধুলা হাসি। তো চলো আমি খাওয়া দাওয়াটা করি, আর তারপরে রিশুকে ঘুম দেবো, পরে কথা হবে আবার। এই যে আমার খাবারটা বেড়ে নিয়েছি, ভাত, আর এই যে ছোলার ঘুগনিটা, মটরশুঁটির চাটনি, টমেটোর চাটনি, শাক ভাজা, কাঁচা পেঁয়াজ, আর ছোটো মাছের চচ্চড়ি, এই তো আমার খাবার। তো চলো ঝটপট খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। এখন হলো বিকেলবেলা 7টা বাজে, আর তোমাদের দাদাভাই ডিউটি থেকে চলে এসছে। তো আজকে দেখো পাকা পেঁপে নিয়ে এসছে, তো পেঁপেটা যদিও আজকে খাবো না, কালকে খাবো। আর নিয়ে এসছে হলো মাছ, তো এই দেখো মাছ, সমুদ্রের মাছ, তো মাছগুলো না একদম কেটে নিয়ে এসছে, তো আমি শুধু ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আর এইদিকে আমার ভাতটাও হয়ে গেছে, এই দেখো। আর মাছগুলো না সবজি দিয়ে রান্না করবো না, পেঁয়াজ রসুন দিয়ে বেশ মাখা মাখা করে একদম মাছের ঝালের মতন রান্না করব। তো এই দেখো মাছটা ভাজা আমার হয়ে গেছে, আর এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, মশলা টমেটো, মশলা বলতে পেঁয়াজ রসুন আদা জিরা লঙ্কা এই তো দিয়েছি। আর মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে কষিয়ে নিয়েছি। এর মধ্যে এখন একটু উষ্ণ উষ্ণ গরম জল দেবো, দিয়ে মাছগুলো ছেড়ে দিব, ফুটে উঠলে নামিয়ে দেবো। তো রাত্রেবেলা আমাদের এই তো খাবার, মাছের ঝোল আর ভাত। তো এই দেখো গরম জল দিয়ে দিলাম, আর মাছ মাংসের ঝোলের মধ্যে না, মানে মাছ মাংস যে কোনো তরকারির মধ্যে গরম জল দিলে না একটু স্বাদ হয়, এই জন্য আমি বরাবর গরম জলটাই দিই। আর এই যে ভাজা মাছগুলো ছেড়ে দিচ্ছি, একটু ফুটে উঠলে নামিয়ে দেবো। তো এই তো আমাদের রাতের ডিনারটা মাছের ঝোল আর ভাত দিয়ে কমপ্লিট করব। তো চলো আজকের ভিডিওটি এখানে এন্ড করছি, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হবে, ততক্ষণ তোমরা সকলে খুব ভালো সুস্থ থেকো। তো আজকের জন্য টাটা বাই বাই, গুড নাইট।